আদি পর্ব শ্লোক সংখ্যা তন্মধ্যে পৌষ্য, পৌলম, আস্তিক, আদি বংশবতারণ, সম্ভব, চতুর্গৃহ, হিড়িম্ব ও বগবধ, চৈত্ররথ, দ্রৌপদীর স্বয়ম্বর, বৈবাহিক, বিদুরাগমন, রাজ্যলাভ, অর্জুনের বনবাস, সুভদ্রাহরণ, যৌতুকানয়ন, খাণ্ডবদাহ, ময় দানব দর্শন এই সকল আদি পর্বের অন্তর্গত। পৌষ্য পর্বে উতঙ্কের মাহাত্ম্য ও পৌলম পর্বে ভৃগু বংশবিস্তার কথিত আছে। আস্তিক পর্বে সর্পকুল ও গরুরের সম্ভব, ক্ষীর সমুদ্র মন্থন, উচ্চশ্রবার জন্ম, রাজা জন্মেঞ্জয়ের সর্পযজ্ঞানুষ্ঠান ও মহাত্মা ভরত বংশীয়দিগের চরিত্র কীর্তিত আছে। সম্ভব পর্বে অনেকানেক ভূপতিদিগের উৎপত্তি, অনেকানেক বীরপুরুষ ও মহর্ষি দ্বৈপায়নের জন্ম বৃত্তান্ত এবং দেবতাদিগের অংশাবতরণ বর্ণিত আছে। দৈত্য, দানব, যক্ষ, সর্প, গন্ধর্ব, পক্ষী ও অন্যান্য প্রাণীদিগের সমুদ্ভব, যাহার নামের অনুরূপে লোকে ভারতকুল বলিয়া প্রখ্যাত হইয়াছে। মহর্ষি কর্ণের আশ্রমে দুষ্যন্তের ঔরসে শকুন্তলার গর্ভে সেই ভরতের জন্মলাভ। শান্তনুর আবাসে গঙ্গার গর্ভে বসুদিগের পুনর্জন্ম ও তাহাদিগের স্বর্গে আরোহণ এবং তেজংশের সম্পাদ, ভীষ্মের সম্ভব এবং তাহার রাজ্য পরিত্যাগ ও ব্রহ্মচর্য ব্রত ধারণ, প্রতিজ্ঞা পালন এবং ভ্রাতা চিত্রাঙ্গদের রক্ষা, চিত্রাঙ্গদের মৃত্যু হইলে কনিষ্ঠ ভ্রাতা বিচিত্রবীর্যের রক্ষার বিধান ও তাহার রাজ্যাধিকার, অনিমাণ্ডব্যের অভিশাপে ধর্মের নরলোকের অংশে সম্ভব ও বরদান প্রভাবে কৃষ্ণদ্বৈপায়নের ঔরসে উৎপত্তি, ধৃতরাষ্ট্র, পাণ্ডু ও পাণ্ডবদিগের সম্ভব, বরণাবত প্রস্থানে দুর্যোধনের মন্ত্রণা, পাণ্ডবদিগের প্রতি ধার্তরাষ্ট্রদিগের কূট প্রেরণ, ধীমান ধর্মরাজ যুধিষ্ঠিরের হিত সাধন করিবার নিমিত্ত পথিমধ্যে তাহাকে ম্লেচ্ছ ভাষায় বিদুরের অশেষ উপদেশ, বিদুরের পরামর্শক্রমে অতি গোপনে সুরঙ্গ নির্মাণ, রাত্রিকালে পঞ্চপুত্রের সহিত নিদ্রিতা নিষাদি চতুর্গৃহে পুরোচন্ম নামক ম্লেচ্ছের সহিত দাহ, নিবিড় অরণ্যে পাণ্ডবদিগের হিড়িম্ব দর্শন, মহাবল ভীমসেন হইতে হিড়িম্বের বধ সাধন ও ঘটোৎকচের উৎপত্তি, মহাপ্রভাব মহর্ষি ব্যাসদেবের সন্দর্শন ও তাহার অনুমতিক্রমে এক চক্রানগরীতে এক ব্রাহ্মণের আবাসে ছদ্মবেশ জ্ঞাতবাস অবলম্বন, বকবধে পুরবাসীদিগের বিস্ময়, দ্রৌপদী ও ধৃষ্টদ্যুম্নের জন্ম, ব্রাহ্মণ সন্নিধানে দ্রৌপদীর জন্ম বৃত্তান্ত, আদ্য প্রান্ত শ্রবণ করত, স্বয়ম্ভর সভা দিদৃক্ষাক্রান্ত চিত্ত হইয়া ব্যাসের আদেশে ও রমণী রত্নলাভের অভিলাষে পাঞ্চাল দেশে পঞ্চ পাণ্ডবদিগের গমন, গঙ্গা তীরে গান্ধর্বরাজ অঙ্গার পর্ণকে পরাজয় করিয়া অর্জুনের তাহার সহিত পরম সখ্যভাব সংস্থাপন ও তৎসমীপে তপস্বী বশিষ্ঠ ঊর্ধ্বের রমণীয় উপাখ্যান শ্রবণ ও ভাতৃগণের সহিত অর্জুনের পাঞ্চাল দেশে গমন, তথায় সমাগত অসংখ্য ভূপাল সম্মুখে লক্ষ্যভেদপূর্বক গঙ্গা তীরে গান্ধর্বরাজ অঙ্গার পর্ণকে পরাজয় করিয়া অর্জুনের তাহার সহিত পরম সখ্যভাব সংস্থাপন ও তৎসমীপে তপস্বী বশিষ্ঠ ঔর্বের রমণীয় উপাখ্যান শ্রবণ ও ভাতৃগণের সহিত অর্জুনের পাঞ্চাল দেশে গমন, তথায় সমাগত অসংখ্য ভূপাল সমক্ষে লক্ষ্যভেদপূর্বক ধনঞ্জয়ের দ্রৌপদী লাভ, ভীম ও অর্জুন কর্তৃক যুদ্ধে ক্রুদ্ধ রাজগণের সহিত শল্য ও কর্ণের পরাজয়, মহামতি অতি শিষ্ট প্রকৃতি কৃষ্ণ ও বলরামের ভীমার্জুনের সেই রূপ অপ্রমেয় ও অমানুষ সাহস সন্দর্শনে পাণ্ডব বোধে তাহাদিগের সহিত সমাগত হইবার বাসনায় পরশুরামের গৃহপ্রবেশ, পঞ্চভ্রাতার এক ভার্যা হইবে বলিয়া ধ্রুপদের বিমর্ষ, এই স্থলে পরমাশ্চর্য পঞ্চেন্দ্রের উপাখ্যানের উল্লেখ, পাঞ্চালীর দৈববিহিত অমানুষ বিবাহ, পাণ্ডবদিগের প্রতি ধৃতরাষ্ট্র কর্তৃক বিদুর প্রেরণ, বিদুরের গমন ও কৃষ্ণের সন্দর্শন, পাণ্ডবদিগের খাণ্ডব প্রস্থে বাস ও রাজ্যার্ধের অধিকার, নারদের আদেশে পঞ্চ পাণ্ডবদিগের দ্রৌপদী বিষয়ক নিয়ম সংস্থাপন, সুন্দপসুন্দের ইতিহাস, অনন্তর দ্রৌপদীর সহিত একান্তে উপবিষ্ট যুধিষ্ঠিরের সন্নিকৃষ্ট হইয়া অর্জুনের অস্ত্রগ্রহণ ও ব্রাহ্মণের গোধন আহরণ পূর্বক প্রতিজ্ঞা প্রতিপালন, অন্য অরণ্যবাস এবং তৎকালে
উলুপিন্নানি নাগকন্যার সহিত পথিমধ্যে অর্জুনের সমাগম, পুণ্যতীর্থে গমন ও বভ্রুবাহনের জন্ম এবং তথায় তপস্বী ব্রাহ্মণের অভিসম্পাত গ্রাহ যোনিপ্রাপ্ত পঞ্চ অপ্সরার সাপমোচন, প্রভাস তীর্থে কৃষ্ণের সহিত অর্জুনের সাক্ষাৎকার লাভ, কৃষ্ণের অভিমতে দ্বারকায় অর্জুনের সুভদ্রা প্রাপ্তি, যৌতুক প্রদানের নিমিত্ত খাণ্ডবপ্রস্থে কৃষ্ণ প্রস্থিত হইলে পর সুভদ্রার গর্ভে অভিমন্যুর জন্ম, দ্রৌপদী পুত্রের উৎপত্তি কীর্তন, যমুনার জল বিহারার্থে গমন করিলে কৃষ্ণার্জুনের চক্র ও ধনুর্লাভ, খাণ্ডবদাহ প্রদীপ্ত অনল মধ্য হইতে ময়দানব ও ভুজঙ্গের পরিত্রাণ, মন্দপাল নামা মহর্ষির ঔরসে সাঙ্গীর গর্ভে সুতোৎপত্তি আদি পর্বেই সকল বর্ণিত আছে। বেদব্যাস এই পর্বে 227 সংখ্যক অধ্যায় কহিয়াছেন, তাহাতে 8,000 800 ও 84 শ্লোক রচনা করেন। সভা পর্ব শ্লোক সংখ্যা। অনন্তর বহু বৃত্তান্তযুক্ত দ্বিতীয় সভাপর্ব আরম্ভ হইতেছে। পাণ্ডবদিগের সভা নির্মাণ, কিঙ্কর দর্শন, দেবর্ষি নারদ কর্তৃক ইন্দ্র প্রভৃতি লোকপালগণের সভা বর্ণন, রাজসূয় মহাযজ্ঞের আরম্ভ, জরাসন্ধ বধ, গিরিব্রজে বিরুদ্ধ রাজগণের কৃষ্ণ কর্তৃক বিমোচন, পাণ্ডবদিগের দিগ্বিজয়, গোপালদিগের রাজসূয় যজ্ঞে আগমন, যজ্ঞে অর্ঘ্যদান প্রসঙ্গে শিশুপালের সহিত বিবাদ ও তাহার বধ, পাণ্ডবদিগের রাজসূয় যজ্ঞে তাদৃশ সমৃদ্ধি সন্দর্শন করিয়া দুর্যোধনের বিষাদ ঈর্ষা, ভীম কর্তৃক সভা মধ্যে দুর্যোধনের প্রতি উপহাস ও তাহার ক্রোধ, তন্নিবন্ধন দূতক্রীড়া, ধূর্ত শকুনি কর্তৃক দূতক্রীড়ায় যুধিষ্ঠিরের পরাজয়, দূতাম্বগ্না দুঃখিতা দ্রৌপদীর ধৃতরাষ্ট্র কর্তৃক উদ্ধার, দ্রৌপদীকে বিদ্যুৎতীর্ণা দেখিয়া দুর্যোধনের পুনর্বার খাণ্ডবদিগের সহিত দূতারম্ভ, দূতে পরাজয় করিয়া তৎকর্তৃক পাণ্ডবদিগের বনপ্রেরণ, মহর্ষি বেদব্যাস সভা পর্বে এই সকল বর্ণন করিয়াছেন। এই পর্বে 870 অধ্যায় ও 2,151 শ্লোক আছে।